কালিকা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্য আপনাকে বারবার এমন কিছু উপহার দিয়ে যায় যে আপনি নিজে সেই টোটকাটি করে বা ক্রিয়াটি করে নিজেই কিন্তু সমৃদ্ধির বাগানে কিন্তু বারে বারে পৌঁছে যাচ্ছেন। তেমনি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা অনেকের কাছে অজানা তথ্য। আমরা অনেক সময় দেখেছি বহু মানুষ আমাদের যখন বলে দাদা পিতৃপক্ষ চলছে, এটা করব সেটা করব, দেবীপক্ষ পড়ে গেল, মহালয়া চলে এলো। এই দেবী পক্ষের সূচনা মানে মহালয়ার যোগ, আর পিতৃপক্ষের অবসান আমরা প্রত্যেকটা মানুষ জানি, কিন্তু এর কি আসল রহস্যটা কি আমরা জানি? কেন এই পিতৃপক্ষ দেবীপক্ষ এই কথাগুলো এলো? কেন এই সময়তে অনেক মানুষ আছে নিরামিষ খান, এই পিতৃপক্ষ চলাকায় নিরামিষ খান, দাড়ি কাটেন না, চুল কাটেন না, অনেকে অনেক রকম ভাবে পালন করে, কেউ শ্রাবণ মাস করে, কেউ পিতৃপক্ষ করে। তো আমরা নিয়ম পালন করি, একে অপরকে দেখে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, কিন্তু আসল রহস্যটা কিন্তু আমরা অনেকেই জানি না। প্রথমত জানতে হবে যে কেন, যখন দেবী শক্তি অর্থাৎ দেবী দুর্গা দশভুজা স্বরূপ মহিষাসুরকে বধ করলেন, তিনি ক্লান্ত হয়ে গেলেন, সব অসুরদের তিনি জয় জয়কার শুনলেন, এবং এক দেবী শক্তির আবির্ভাব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জানা যে হয়েছিল। বাট এই দেবী পক্ষ অর্থাৎ দেবী দুর্গা অসুরকে বধ করার পর যখন হাঁপিয়ে বা ক্লান্ত হয়ে ওঠে, তখন নির্জনে বসে শিবকে অর্থাৎ তার যে স্বামী ভোলা মহেশ্বরকে প্রশ্ন করে যে এবার অসুর বধ হলো, প্রভু আধার কেটে হলো না আলো। এবার অসুর বধ হলো, প্রভুকে বলছে প্রভু আধার কেটে হলো না আলো, মত্তবাসীর এই কষ্টে বিষ অমৃত হলো কণ্ঠে, তাহলে এবার বলো প্রভু শত দুঃখে জ্বলবে তবু। মানে শিবকে জিজ্ঞাসা করছে, এবার তো অসুরকে বধ করলাম, তবুও কেন আধার কাটলো না, আলো ফিরলো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? মত্তবাসী এত কষ্ট পাচ্ছে, কেউ যন্ত্রণায়, কেউ রোগে, কেউ দারিদ্রতায়, কেউ বিয়েতে। তাই বলছে মত্তবাসীর এই কষ্টে বিষ অমৃত হলো কণ্ঠে, অর্থাৎ যখন বিষ পান করেছিল শিব, তখন তার কণ্ঠটা ছিল নীল হলো, আর বিষটা অমৃত স্বরূপ তার দেহে থেকে প্রবেশ করলো। তাই বলছে তাহলে এবার বলো প্রভু শত দুঃখে জ্বলবে তবু, মানে মত্তবাসী তবুও জ্বলবে এত কষ্ট এত যন্ত্রণা দুঃখের পর। তখন শিব খুব চিন্তায় পড়ে গেল যে সত্যি তো অসুর বধ হলো, আলো আলো এলো না, অন্ধকার কাটলো, তাহলে কেন এত মর্তবাসীর কষ্ট, কেন এত যন্ত্রণা, কেন এত দারিদ্রতা, কেন এত সমস্যা, কেন এত শত্রুতা, কেন এরকম অশান্তি ঝগড়া, দিনে দিনে এই মর্তে একটা অশান্তির জাগতিক পরিবেশ তৈরি হচ্ছে। তখন ভোলা মহেশ্বর শিব পার্বতীকে বলল তবে আমি দিলাম আদেশ। তখন শিব বলছে পার্বতীকে তবে আমি দিলাম আদেশ, যত দুঃখ তব হবেই শেষ। তবে আমি দিলাম আদেশ, যত দুঃখ তব হবেই শেষ, পিতৃপক্ষের কাটিলে রেশ, দেবী পক্ষ হবে প্রবেশ। পিতৃপক্ষের কাটিলে রেশ, দেবী পক্ষ হবে প্রবেশ। এই হলো দেবী পক্ষের আসল রহস্য। এগুলো যারা সত্যি পড়াশোনা করেন তারা আপনাকে এই ব্যাপারে বলতে পারে। এবং কেন ইম্পর্টেন্ট, কেন বারবার চিৎকার করছি মহালয়ার যোগটা, তাই জন্য শিবকে বলল পার্বতীকে যে তবে আমি দিলাম আদেশ, মানে শিব আদেশ দিচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তবে আমি দিলাম আদেশ, যত দুঃখ তব হবেই শেষ, পিতৃপক্ষের কাটিলে রেশ, দেবী পক্ষ হবে প্রবেশ। তো আজকে দেবী পক্ষ নিয়ে আলোচনা, কিভাবে দেবী পক্ষের সময় ভালো থাকবেন, যজ্ঞ পুজো ক্রিয়া সব হবে, কিন্তু আপনি যদি সমস্যার সমাধানের কারণটাই না জানেন, তাহলে কি দেবীপক্ষ, কি মহালয়া, কি পিতৃপক্ষ, সবাই মানছে, আপনিও মানছেন, কিন্তু ইতিহাস আপনি জানলেন না। আজকে জানলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের বিশ্লেষণটা। এবার আসি আজকের বিষয়বস্তু, যেহেতু আজকে বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট, এবং আজকে সমস্যা বললাম যে মত্তবাসীর সমস্যা, তো আজকে আমিও সেই শিব পুরাণ তত্ত্ব থেকে একটি এমন টোটকা নিয়ে এসেছি, যেটা শিব এই টোটকাটি স্বয়ং পার্বতীর কানে কণ্ঠিত করেছিল, যে এই চারটি অর্থাৎ চারটি সমস্যার পেতে উপকার, শুকনো লঙ্কার অবিশ্বাস্য প্রতিকার। চারটি সমস্যার পেতে উপকার, শুকনো লঙ্কার অবিশ্বাস্য প্রতিকার। শুকনো লঙ্কা দিয়ে যে অবিশ্বাস্য প্রতিকার করা যায়, এর আগে কোথাও আপনি শুনবেন না, শোনেননি। তাই ইতিহাস জানে না যারা, যারা ধর্ম জানে না, যারা কাহিনী জানে না, যারা বই পড়তে জানে না, তারা বড় বড় ডিগ্রি হাসিল করে বসে আছে। কিন্তু আজকে জয়দা এমন তথ্য তুললো আপনার সামনে, যে তথ্য আপনি কোনো দিন কোথাও কখনো শোনেননি। জানলেন দেবীপক্ষ আর পিতৃপক্ষের কাহিনী। আসবো এই বিষয় নিয়ে, উপকার প্রতিকার নিয়ে।
তার আগে দেখি প্রথম কলার কি আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলুন কে বলছেন? বলছি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। জানবে কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলো। হ্যাঁ ডেট অফ বার্থ 5/7/1995। 5/7/1995। জন্ম সময় বিকাল 4:15। 1995 বিকেল 4:15। হ্যাঁ হ্যাঁ সোদপুর। জন্মস্থান সোদপুর। সোদপুর। অনুষ্ঠান দেখো না প্রথম দেখছো? অনুষ্ঠান আমি অনেকদিন ধরে ফলো করি দাদা, এই কিছু না অন্তত 2.5 বছর 2 বছর ধরে প্রোগ্রাম আমি ফলো করি। তো 2.5-2 বছর প্রোগ্রাম ফলো করছে, বিভিন্ন টোটকা নিয়ে বলি। আজকে যে এই দেবীপক্ষ আর পিতৃপক্ষ ঘটনা বললাম, ইতিহাস বললাম, বা আরো বিশেষ টোটকা বলি, কেমন লাগে সেগুলো? খুব ভালো লাগে। আমি প্রোগ্রামটা প্রথম থেকেই ফলো করছি, এমনি আমি প্রত্যেকটা প্রোগ্রামই আপনার দেখি। খুব ভালো লাগে। টোটকাও কিছু করা আছে, কিছু কিছু ফলো পেয়েছি। বাহ, চলো। আমার পাশের বাড়ি একটা দাদা আপনার কাছে গিয়েছিল। আচ্ছা। 2 বছরের মতো হয়ে যাবে। কোন চেম্বারে দেখাতে এসেছিল পাশের বাড়ি দাদা? শোয়া বাজারে। তো দেখিয়ে কি উপকার পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা নিয়ে গেছিল, তখন ব্যবসা খুব লসে চলছিল। আচ্ছা। কিছুতেই কোনো মানে ব্যাপার ছিল না কি করতে, তারপর আপনার কাছে গিয়েছিল এবং প্রতিকার নিয়েছিল। ওকে, তা ভালো আছে। এখনো ব্যবসা খুব রমরমিয়ে চলছে। আমি এটা জানি যে যে আসে তার হ্যাপি এন্ডিং হয়, শেষটা শুভ হয়। কিন্তু যদি কেউ না জেনে না বুঝে এদিক সেদিক চলে যায়, এর কাছে তার কাছে চলে যায়, তাহলে জীবনে দুঃখ, কষ্ট আর জ্যোতিষের বদনাম ছাড়া কিছু সে পাবে না। এখনো অনেক ভালো অ্যাস্ট্রোলজার আছে, যদি ঠিক মতো দেখে যেতে পারো তার জীবনে কখনো হেরে যাবে না। চলো, আজ তোমার ডিটেলস বলো। তোমার জন্মবার বুধবার। আচ্ছা, মেইন হরোস্কোপ ঢুকবো। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হস্তা। ঠিক আছে, প্রথম কথা বলবো, তুমি একটু ঠান্ডা মাথায় চলবে। ইদানিং তুমি দেখছো তোমার কাজ করার সত্ত্বেও তুমি নাম পাচ্ছ না, দাম পাচ্ছ না, এবং জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে মারাত্মক বাধা আসছে। জন্মচার্ট বলছে তুমি যদি কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করো, কোনো হ্যাঁ বলো। ইলেকট্রিক আমি কাজ করি। ওকে, দোকান আছে না কারো আন্ডারে কাজ করো? না না, ছোটখাটো একটা দোকান আছে আমার। ওকে, তো এই ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বলো বলো। এখন ব্যবসাটা ঠিকঠাক চলছে। আমি বলবো একটু শোনো, আমি বলবো। এই ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে। টেকনিক্যাল লাইন তোমার জন্য ভীষণ ভালো হবে। তোমার লগ্নে বৃহস্পতি স্বয়ং বসে আছে, কিন্তু তোমার যেহেতু অষ্টম দারিদ্র যোগ চলছে, এই দারিদ্র যোগ থাকলে রোজগার তুমি করবে, 5 টাকা হোক, 15 টাকা হোক, বা 5000 টাকা হোক, কিন্তু রাখতে পারবে না। এমন অনেক সময় হবে নিজের কষ্ট বা রোজগারের টাকা তোমার বাড়ির অন্য লোকের জন্য খরচ হয়ে যাবে বা চলে যাবে, বাট তোমার কোনো কাজে লাগবে না। এছাড়া তোমার এখন চলছে রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা। এই রাহু চন্দ্র চললে তুমি এখন জীবন অনেক স্ট্রাগল করা বাকি আছে। তুমি এখনো লড়াই কিছু দেখোনি, বুঝতে পেরেছো? তোমার জীবনে এখনো লড়াই বাকি আছে, সেই লড়াই তুমি পা দেবে। কিন্তু আমি জন্মচার অনুযায়ী বলবো, তুমি যেহেতু বৃহস্পতির লগ্নে বসে আছে, খুব খারাপ সময় উৎপাদন করতে পারবে না। তার আগে দারিদ্র যোগ, শনির প্রতিকার, কেতুর প্রতিকার সঠিক জায়গায় গিয়ে করবে। এখন করবে না, এখন প্রতিকার করলে তোমার টাকাটা জলে যাবে। ঠিক আছে, 2024 সালের ডিসেম্বর মাস থেকে তোমার একটা বৃহস্পতির শুভ সূচনা হবে। এই 2025-এর নভেম্বর, 2024-এর নভেম্বর থেকে তুমি প্রতিকার করাও কারোর কাছে কি তুমি ডেভেলপমেন্ট হবে। এখন কোনো প্রতিকার নয়। আর একটা কথা বলো, তোমার হাতে আমি কোনো মাদুলি বা তাবিজ এখানে দেখতে পাচ্ছি থাকার কথা, কিছু কি পড়ে আছো না খুলে দিয়েছো নাকি নেই, ঠিক করে বলো। তাবিজ ছিল, আমি খুলে দিয়েছি, হালে 2-3 দিন খুলে দিয়েছি। কেন কেন খুললে? কেন কেন খুলে দিলে? এটাই তো ছিল না, এটা মা দিয়েছিল, কোথা দিয়ে নিয়েছে। আমি এটাই বললাম, দেখো কাজ হচ্ছিল না, এইজন্যই আমি নিজে থেকেই খুলে দিয়েছি। দেখো, মা তোমার ভালোর জন্য কোথাও গিয়ে দিয়েছে, কিন্তু যিনি দিল তিনি পয়সাটাকেই চিনলো, তোমার সময়টার মূল্য দিল না। কারণ সময় না আসলে কোনো প্রতিকার, কোনো তাবিজ, কোনো পাথর, কোনো কবচ কাজ করে না। তাই তোমায় আমি বললাম তোমার এখন সঠিক সময় নয়। 24-এর নভেম্বর থেকে প্রতিকার নাও। তুমি ছুটবে না, তুমি দৌড়াবে, চ্যালেঞ্জ করতে পারি। ঠিক আছে, ভালো থেকো, খুব ভালো থেকো। দেখো, যে ভাইটি ফোন করলো বা যেই ফোন করুক, সে ম্যাডাম ফোন করুক, দাদা করুক, জেঠিমা করুক, কাকিমা করুক, প্রত্যেকটা বিশ্বাস নিয়ে ফোন করে। আপনি ফোন করেছেন বলেই আমি সব ঠিক বলছি, আপনাকে চিৎকার করে বলানো বা আসুন এক্ষুনি প্রতিকার করে দেবো, এটা আমার প্রোগ্রাম নয়।
সৌভাগ্যের সন্ধান যারা জানেন, যারা দেখেন, তারা ভালো করে বোঝেন যে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য অনুষ্ঠান, সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছানোর অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের সন্ধানে। কেউ আছেন? নমস্কার, হ্যাঁ বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি শুভজিৎ রায়ের মা বলছি। ওকে, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন শুভজিতের। হ্যাঁ 18/4/2000, জন্ম সময়? সকাল 10টা 15। বাহ, কোথায় হয়েছে শুভজিৎ? বর্ধমান। বর্ধমান। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? হুগলি থেকে। হুগলি। কেমন লাগে অনুষ্ঠান? দেখি তো মাঝে মাঝে, ভালোই লাগে। আচ্ছা, এখানে আরো অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয়, কম বেশি সবগুলো নিশ্চয়ই চোখে পড়ে? হ্যাঁ পরে। সবার মতো কি আমারটা একই লাগে না কিছুটা আলাদা লাগে? না আমি তো দেখি, বলেন সব ঠিকঠাক। একদম। আর আজকে আপনার ছেলেটাও ঠিকঠাকই বলবো। চলুন, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। এবার ঢুকছি মেন হরোস্কোপে। মিথুন লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা। ঠিক আছে? প্রথম কথা, ছেলের মাথা ঠান্ডা রাখতে হবে। এই মুহূর্তে মাথা গরম, রাগ, তেজ, জেদ, হঠকারী সিদ্ধান্ত প্রচুর বেড়ে যাচ্ছে। বাড়ির লোক যা বলছে সব ভুল, বাজে, ফালতু। আর বাড়ির লোক যা বলবে সেটা তো মাথার মধ্যে শিরোধার্য করে দেবে। ঠিক আছে? জন্ম চার্ট বলছে আপনার ছেলে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। পড়াশোনা হঠাৎ করে মাঝপথে বন্ধ হতে পারে, কিন্তু বুদ্ধি প্রচুর ছিল, ট্যালেন্ট প্রচুর ছিল, যে কোনো কিছু একবার দেখলে ক্যাচ করতে পারতো। কিন্তু আপনার প্রচুর শত্রু, যারা আপনার সংসারে সুখের আলো, পূর্ণিমার চাঁদ ঢুকতে দিচ্ছে না। আপনার বাড়ির বাস্তু দোষ, যারা আপনার স্বামীকে, আপনার পরিবারকে কখনো ডেভেলপমেন্ট করতে দিচ্ছে না। এখানে বারে বারে টুকটাক বিষয় নিয়ে অশান্তি, টাকার ব্যয় হয়ে যাওয়া, আর যে কোনো শুভ কাজে বাধা লেগেই রয়েছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। এছাড়া জন্মচার বলছে ছেলের বিবাহিত জীবন, প্রেমের জীবন শুভ নয়। কোনো তাড়াহুড়ো, কোনো হঠকারিতা একদম না হয় বিয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি খাল কেটে কুমির নিয়ে আসবেন। এছাড়া এখানে দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু এবং রবি শনি খুব ড্যামেজ হয়ে রয়েছে। মা, এগুলো ঠিক না করলে ছেলে প্রতিষ্ঠা পাবে না, উন্নতি হবে না, ডেভেলপমেন্ট আসবে না, আর আপনার ছেলেকে নিয়ে আপনার শান্তি, গর্বিত বোধও হবে না। এবার আপনি বলুন আপনার কি সমস্যা ছেলেকে নিয়ে চলছে? হ্যাঁ যা যা বললেন সবই তো ঠিকঠাকই বললেন। ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে মা? আর্টস নিয়ে। কমপ্লিট করতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট, কলেজ কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে কি পড়তে পেরেছে? তারপরে যে কম্পিউটার নিয়ে পড়ছে। হ্যাঁ, ডেভেলপমেন্টটা তো নেই। ও কিন্তু আরো ট্যালেন্টেড, ওর বুদ্ধি প্রচুর, কিন্তু এত শত্রুতা, আর হঠাৎ করে লেথার্জি বেড়ে যাবে, মোবাইল প্রেমী হয়ে যাবে হঠাৎ করে, যেগুলো আগে ছিল না। তো এগুলোকে কাটান, এখনো সময় আছে। এই মহালয়ের যোগ, দেবীপক্ষের যোগ কাজে লাগান। টাকা খরচা করতে হবে, ভাগ্যের জন্য টাকা খরচা না করলে ভাগ্য রিপেয়ার হয় না। আর যতই খাটুক, যতই পড়ুক, যতই ছুটুক, ভাগ্য সাথ না দিলে কেউ দাঁড়াতে পারে না। আমি কি ঠিক বলছি? এরকম আশেপাশে বহু, খুব কমে গেছে। ওটাই তো আমি বলছি। দেখবেন ও কিন্তু ট্যালেন্টেড, কিন্তু বাধা চলে আসবে, যেটা বারবার বললাম, পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনি আপনার আশেপাশে দেখবেন বেশি লেখাপড়া জানে না, কিন্তু দারুণ ব্যবসা করছে, বাড়ি করে ফেললো, গাড়ি কিনে ফেললো, প্রচুর দেখা যায়। আবার প্রচুর লেখাপড়া জানে, একটা নরমাল ডিউটি করছে, কিছু করতে পারছে না, এরকমও তো দেখা যায়। তাই মনে রাখবেন, গ্রহের ফেলে মানুষ ঘোরে, পারলে ভাগ্যটাকে রিপেয়ার করুন। বাড়ি বসে অনুষ্ঠান দেখলে কোনো সলিউশন পাবেন না। খুব ভালো থাকুন। দেখুন, আমার কর্তব্য আপনাকে বোঝানো, আমার দায়িত্ব আপনাকে ভেঙে বলে দেওয়া, এবং আমার রাস্তা আপনাকে সঠিক দেখানো। বাকিটা ডিপেন্ড করছে আপনার উপর। আলোচনা ছিলাম 4টি সমস্যার পেতে উপকার, শুকনো লঙ্কার অবিশ্বাস্য প্রতিকার। এই শুকনো লঙ্কা 4টি সমস্যার উপকার মারাত্মক দেয়। প্রথমত হচ্ছে যারা প্রচন্ড পরিশ্রম করে, মানে ফল ওরও বেশি পরিশ্রম করে এবং তারা কোনো ফল পাচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না, প্রচুর ইন্টারভিউ দিচ্ছে, ছুটছে, ব্যবসায় সময় লাগাচ্ছে, যে যেটা পাচ্ছে তার মধ্যে উপচে পড়ে লেগেছে, কিন্তু যা খাটছে তার রেজাল্ট আসছে না, টাকা আসছে না, উন্নতি আসছে না, ভালো জায়গায় চাকরির কন্ট্যাক্ট আসছে না। তারা কি করবেন? যখন শুতে যাবেন, গ্লাসে জল নেবেন, জল নেওয়ার পর 21টি শুকনো লঙ্কার দানা ওর মধ্যে দেবেন। 21টি শুকনো লঙ্কা নেবেন ফ্রেশ, তাকে কেটে দানাগুলো জলের মধ্যে রেখে দেবেন, ভিজবে সারা রাত্রি, উনি ঘুমিয়ে পড়বে।
ঘুম থেকে উঠে ওই গ্লাসের জলটা 8 বার ঘোরাবেন মাথায়, 8 বার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পর সেই জলটা আপনি 7-8 বার ঘোরাবেন, সেই জলটা আপনি বাড়ির বাইরে চৌকাঠে ছিটিয়ে দিন। এটা রেগুলার করতে হবে। যারা এক্সপেকটেশনের স্যালারি বা এক্সপেক্ট অনুযায়ী তারা কাজের দাম পাচ্ছে না, এটা ফার্স্ট। দ্বিতীয়টা আসছে, দেখে কেউ আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই আর কি। ছেলের নাম বলুন। হ্যাঁ আমার ছেলের নাম আশিস বৈরাগী, ASHIK। আপনি নাম বলুন, তারাই হবে। না অনেকে আশিস বলে তো। হ্যাঁ, আমি এখানে তো সংখ্যা তত্ত্ব বিচার করছি, ডেট অফ বার্থ দিয়ে করছি, নামটা শুনলেই হবে। আশিস বৈরাগী। আশিস বৈরাগী। ডেট অফ বার্থ বলুন আশিসের। আশিক বৈরাগী। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। হচ্ছে 8-10-2002। জন্ম সময় সময় হচ্ছে 7:43। সকাল 6:43। 7:43, সকাল 7:43। কোথায় হয়েছে আশিক? হয়েছে ইচ্ছাপুর। ইচ্ছাপুর। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি চিত্তরঞ্জন থেকে ফোন করছি। চলুন। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ মঙ্গলবার। তুলা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। ঠিক আছে। প্রথম কথা বল, রাস্তা দেখে চলাফেরা করতে হলো ফার্স্ট কথা। বলছে হঠাৎ করে দুর্ঘটনার যোগ আসতে পারে। অটো, টোটো, সাইকেল, বাইক, স্কুটি যদি চালায় বা কারোর পিছনে বসে যায় তাহলে একটু সাবধানে যাতায়াত করবে। হঠাৎ করে একটা পুজোর আগে বা পুজোর পরে একটা দুর্ঘটনার যোগ কিন্তু দেখাচ্ছে। পুজোটা খুব একটা ভালো ওর যাবে না, সেটাও বলছে। তাই একটু চোখে চোখে রাখতে হলো, সাবধানে চলাফেরা করতে বলো ফার্স্ট। দ্বিতীয় কথা, এই চার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। টেকনিক্যাল লাইন ভীষণ ভালো হওয়ার কথা, বুদ্ধি প্রচুর হওয়ার কথা, কিন্তু অনেক সময় অবাধ্যতা করছে, কথা শুনছে না, এবং ল্যাথার্জি মারাত্মক বাড়ছে, অলসতা মারাত্মক বাড়ছে। এই জন্ম চার্ট কলকাতায় থেকে কাজ করা বা লেখাপড়ার চার্ট নয়। যদি জ্যোতিষ আলোচনা আগে করা যেত তাহলে এর বাইরে গিয়ে লেখাপড়া, বাইরে গিয়ে চাকরি, এর বাইরেতেই ডেভেলপমেন্ট আছে। বুঝতে পারছেন? জন্ম চার্ট বলছে এর কিন্তু 9 বছর 4 মাস বয়সে, যখন ওর বয়স 9 বছর 4 মাস ছিল, তখন থেকে আপনার বাড়ির জ্ঞাতির লোকের প্রতি ও একটা শত্রুতা তৈরি হয়ে যায়। মানে আপনার রিলেটিভসরা ওকে সহ্য করতে পারে না 9 বছর 4 মাস বয়স থেকে। অনেকেই চায় না তাদের ছেলে মেয়ে বা তাদের সন্তান থেকে আপনার ছেলে উঠে যাক, ভালো রেজাল্ট করুক, ভালো নাম করুক, ভালো চাকরি পাক, ভালো ছেলে হোক, বাবা মায়ের নাম উন্নতি করুক। এটা অনেকেই জ্ঞাতির লোক সহ্য করতে পারে না। এই আভাসটাকে আপনি এখন অবধি বুঝতে পেরেছেন? আমি সেরকম কিছু বুঝতে পারিনি, আমি আমার কোনো বলা কিছু আমি বলতে পারছি না কিছু। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যে অন মিডিয়ার প্রোগ্রাম তো অনেক লোক শুনছে, হয়তো আপনি বলতে দ্বিধাবোধ করছেন, কিন্তু আমি একটাই কথা বলবো যে এখানে মাঙ্গলিক দোষ, এখানে শনি নেগেটিভ এবং এখানে শুক্র নেগেটিভ, এগুলোকে ঠিক করতে বলবো। কিন্তু অ্যাক্সিডেন্ট, পড়াশোনায় অবনতি, কর্মপ্রাপ্তিতে বাধা, আর হঠাৎ করে বিয়ে করে একটা অশান্তি তৈরি হতে পারে। এবার আপনি আমার প্রশ্নটা শুধু বলুন, তাহলেই হবে। আর্ট নিয়ে পড়েছে, হ্যাঁ এবার আর্ট নিয়ে ও যখন 11-এ পড়ছিল তখন হঠাৎ একটা আমি সুযোগ পাই যে ও আপনার চেন্নাই থেকে একটা রেলের অ্যাটেন্ডিং করেছে। ঠিক আছে, তাহলে বাইরে, তার মানে বাইরে। হ্যাঁ হ্যাঁ বাইরে। আমি সেটাই আপনার প্রেডিকশন দিলাম এক্ষুনি। হ্যাঁ এবার বাইরে রেলের অ্যাটেন্ডিং করেছে, কিন্তু ওখান থেকে যখন 2-2.5 বছরের ওটা কোর্স ছিল, এবার আসার পরে এবার যখন পরীক্ষা, ওখানে পরীক্ষা হবে তো ও সেই পরীক্ষাটা ও কিছুতে দিতে চাইছে না। আমি আমরা এক্ষুনি কি বললাম, যদি এই প্রোগ্রাম ভালো করে শোনেন পরে ইউটিউবে দেখবেন, আমি ওর এডুকেশন, ওর কর্ম সবটা বাইরেই বলেছি আপনাকে, তাই না? তো এটা কেন বললাম, এটা কেন বললাম, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। আপনি যদি অন্য কোনো জ্যোতিষকে ফোন করেন, উনি এত ডিটেলসে বলতে পারবে না। কারণ আমি তো আপনাকে বলেই দিলাম 9 বছর 4 মাস থেকে আপনার বাড়িতেও শত্রু আছে, যার ফলে ও যখন চেন্নাইতে 2.5 বছর কোর্সটা করে বাড়িতেই ফিরলো, আবার ফিরে এবার ওখানেও আটকে গেল। ওর আর মুড হচ্ছে না পরীক্ষাটা আমি দেবো। আমি কি ঠিক বলছি? অনেক কথা যেগুলো হয়তো আপনি সামনে দেখতে বুঝতে পারেন না, আপনার সামনে ভালো ব্যবহার, মিষ্টি হাসি, বাট জন্মচার্ট সব বলে দেয়। জন্মচার্ট প্রতিকার করে দেয়, জন্মচার্ট এগিয়ে দেয়, জন্মচার্ট সাকসেস দেয়,
জন্মচাট উন্নতি দেয়। যদি আপনার মনে হয় ইমিডিয়েট কাউকে দেখান, আমি যেটা আপনাকে বললাম ও চাকরি এডুকেশন বাইরে, এটা পরে ইউটিউবে গিয়ে আবার শুনবেন, আমার সব কথা হুবহু মিলে যাবে। যদি চান ইমিডিয়েট কাটান, ইমিডিয়েট কাটান। আর কি বলুন ঝটপট বলে দিয়েছি আপনাকে। এক কোশ্চেন প্লিজ করবেন না। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আমার যেটা সমস্যা সেটা বলে দিয়েছি। এবার কি যোগ আছে কি যোগ নেই এত বছর তো দেখলেন, ঘাঁটলেন, এবার কি মনে হয় না কোথাও নিয়ে যাওয়া উচিত? না, জয়দা কি করে বললো আপনি বুঝতে পারছেন না? জয়দা কি করে বললো যে চাকরি পড়াশোনা বাইরে কি করে? আমি তো জানি না, আপনি তো পরে আমাকে শেয়ার করলেন, তাই না? তো এটা ক্লিয়ার করুন আগে, যে যে মানুষটা না জেনে না দেখে বাইরেই বলতে পারে, আরো বাইরেই চলে যায় হঠাৎ করে, সেখানে কোর্সটাও করে, 2.5 বছর পর বাড়িতে ফিরে এসে, বাড়িতেই তো বললাম অশান্তিটা রয়েছে, শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। আপনি মনে হলে প্রতিকার করান, আর না হলে দেখুন না আরো 2 বছর 4 বছর নষ্ট করে ডেভেলপমেন্ট হয় কিনা। কিছু হবে না, কারণ যে 9 পারবে না তার 90-তে গিয়েও হবে না। ভালো থাকুন। দেখুন আপনারা সবাই শুনলেন আজকে সৃষ্টির পর্দায় 10 লাখ 20 লাখ দর্শকরা শুনল জয়দা কি করে একটা হুবহু প্রেশার বেরাতে পারে, এবং মা যে 24 ঘন্টা দেখছে জানছে না, সে কিন্তু বুঝতে পারছে না। তাই যদি মনে হয় তাহলেই প্রতিকার করান। যার প্রতিকার লাগে না তাকে আমি টিভিতেই বলে আসবেন না, কিন্তু যার লাগে তাকে যদি বলি, সে যদি শোনে, তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর না শুনলে তার নাশ হয়, কারণ তার ভাগ্য তাকে একটা সুযোগ দিল জানার, একটা মা তারা তাকে আদেশ দিল বোঝার, বাট ইঙ্গিতটা সে পেল না। সে আসলো না পয়সার জন্য, গেলেই পয়সা খরচা হয়ে যাবে। কিন্তু পয়সা খরচা কোথায় হয় না বলুন তো? মৃত্যু থেকে জন্ম সবই তো পয়সারই খেলা। আপনি চাকরি পেতে যাচ্ছেন, টাকা দিন চাকরি দেব। আপনি যাচ্ছেন অমুক কাজে, টাকা দিন কাজ করে দেবো। তো টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আর যদি ভাগ্যটাকে টাকা দিয়ে রিপেয়ার করা যায়, যদি জায়গা থাকে, তাহলে কেন করাবো না? যার আলোচনা ছিলাম আমরা যে 4টি সমস্যার পেতে উপকার, শুকনো লঙ্কার অবিশ্বাস্য প্রতিকার। 2 নম্বর হচ্ছে যারা অনেক দিন আর্থিক সংকটে ভুগছেন, কোনোভাবে টাকা রাখতে পারছেন না, টাকা রাখলে শোধ করতে পারছেন না, আরো বেশি দেনায় ডুবে যাচ্ছেন। আপনার পাওনাদার চিৎকার করছে, যখন আপনি এর টাকা শোধ করতে বিয়ের থেকে নিয়ে ধার করে দিচ্ছেন, আবার বিয়ের টাকা শোধ করে সিয়ের থেকে ধার করছেন, মানে একের পর ধার আপনার চক্রবিহারে বাড়ছে, কিন্তু লোন বা ঋণ শোধ হচ্ছে না। তারা কি করবেন? তারা যে কোনো পূর্ণিমার দিন একটা সাদা কাপড়ের মধ্যে 7টা শুকনো লঙ্কা নেবেন, ভালো করে কাপড়ের মধ্যে মুড়বেন, মুড়ে আপনার লকারে আলমারিতে টাকা রাখেন, সেখানে সাদা কাপড়ে 7টা শুকনো লঙ্কা বোটা যুক্ত জড়িয়ে লকারে রেখে দেবেন। আর সকল পূর্ণিমা বা প্রত্যেক বেশিরভাগ ধূপ ধুন দেখাবেন, পরে দেখুন লঙ্কার ঝাঁজে দুর্ভাগ্য দারিদ্রতা উবে যাবে। থার্ড হচ্ছে যারা মারাত্মকভাবে শত্রু সমস্যায় জ্বলছেন, শত্রুতা কোনোভাবে দমছে না, মিটছে না, আজকে এই বাড়ি যাচ্ছেন, ঠাকুর বাড়ি ওই বাড়ি যাচ্ছেন, এই আনছেন সর্ষে পোড়া, এই আনছেন জল পোড়া, এই ধুনো দেওয়া, কিচ্ছু হচ্ছে না, শত্রু দমন তো দূর আরো উদ্ভব হয়ে বাড়ছে। তারা কি করবেন? তারা রাত্রিবেলা অর্থাৎ অমাবস্যার দিন বা শনিবার বা মঙ্গলবার 5টা শুকনো লঙ্কা নেবেন, দিয়ে শত্রুর নাম করে একটা কাগজের মধ্যে নাম লিখে লঙ্কাকে ভালো করে জড়াবেন, জড়িয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে মাটি খুঁড়ে পুঁতে দিন। দেখুন শত্রু মাটির তলে চাপা পড়বে লঙ্কার ঝাঁজে। আবার রিপিট করছি, মারাত্মক শত্রুতা জ্বলে ফিরে ছাড় হয়ে যাচ্ছেন, তারা 5টা শুকনো লঙ্কা নেবেন, একটা সাদা কাগজে লাল পেন দিয়ে শত্রুর নাম লিখবেন, ওই কাগজটা লঙ্কানো জড়াবেন, আপনার বাড়ির পশ্চিম দিকে মাটি হতে হবে। ওই সান বাঁধানো টবে পুঁতলাম হবে না, মাটি হতে হবে বাড়ির পশ্চিম দিকে। নিজের মধ্যে না, অন্য জায়গায় পুঁতলে হবে, কিন্তু পশ্চিম দিকে পুঁতবেন মাটি খুঁড়ে। দেখুন আপনার শত্রু কিভাবে মাটি চাপা পড়ে ঠান্ডা হয়ে যায়। লাস্ট হচ্ছে যারা মারাত্মক অসুখ বিসুখে ভুগছেন, রোগ ছাড়ছে না, মাইনে পাওয়ার বেশিরভাগ টাকা আপনার ওষুধে চলে যাচ্ছে, 10,000 টাকা মাইনে, 4,000 টাকা ওষুধ, সংসার চলবে কিভাবে? তাছাড়াও শরীর সুস্থ হচ্ছে না, আজ একটা রোগ কাল একটা রোগ পশু রোগ লেগেই রয়েছে, তারা কি করবেন? তারা একটা সবুজ কাপড় নেবেন, সবুজ কাপড়ের মধ্যে তার একটা ছবি রাখবেন, সবুজ কাপড় বা সবুজ রুমাল, তার মধ্যে নিজের ছবি আর ওং কথা লিখবেন ছবির পিছনে লাল পেন দিয়ে। সবুজ একটা রুমাল নেবেন, একটা ছোট ছবি, ছবির পেছনে ওং কথা লিখে ছবিটা রাখুন সবুজ কাপড়ে। আর আপনার বোটা যুক্ত ঝাঁঝালো ফ্রেশ শুকনো লঙ্কা আপনি নেবেন 6টা। এই 6টা লঙ্কা নিয়ে ভালো করে কালো সুতোর মধ্যে বেঁধে ওই ছবির ওপর রেখে দিয়ে সবুজ কাপড়টাকে বেঁধে বালিশের মধ্যে
মুড়ে ফেলে দিন বা ঢুকিয়ে দিন। দেখুন না এই 4টি টোটকা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে নাকি, এই 4টি ক্রিয়া আপনার জীবনে সমস্যার সমাধান করতে পারে নাকি। মনে রাখবেন, শুকনো লঙ্কার অবিশ্বাস্য ঝাঁজ, তেজ, যেখানে শত্রু দমন, আর্থিক উন্নতি, কর্মের সাকসেস এবং অসুস্থ রোগমুখকে হামেশা চিরতরে বিদায় করতে পারে। 4টি সমস্যার পেতে উপকার, শুকনো লঙ্কার অবিশ্বাস্য প্রতিকার। একটা এমন অথেন্টিক টোটকা দিলাম যেটা আগে কখনো কারো মুখ দিয়ে শুনতে দেখেননি। সবাই শুধু এই দিক ওই দিক সেই দিক করে, জয়পরাশর একমাত্র দিক দেখায় যেটা আপনার উন্নতি আসে। মনে রাখবেন, যদি আপনি জীবনে কষ্ট করে, লড়াই করে, যুদ্ধ করে সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে উঠতে চান, তাহলেই যোগাযোগ করবেন আমার সাথে। আমার চেম্বার রোজ খোলা, সোমবার থেকে শনিবার। লাস্ট চেম্বার মহালয়ার আগে সোমবার আজকে ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার দিন শোয়াবাজার হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসার আগে 2 দিন আগে নাম লিখিয়ে আসবেন। আজকে সুন্দর বোঝালাম পিতৃপক্ষ আর দেবীপক্ষের কি বিস্তারিত বিবেচনা, আলোচনা এবং তার সংলাপ। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন সৃষ্টি টেলিভিশন, সাবস্ক্রাইব করুন আর অনুষ্ঠান দেখুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আজ আসি, দেখা হবে আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা